ম্যাথমেটিক্স 1 2021 সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন 26 এবং 27 এই দুইটা ম্যাথ নিয়ে। তো এটা হচ্ছে এই 2021 সালের বোর্ড প্রশ্নের একদম শেষ দুইটা প্রশ্ন বা রচনামূলক দুইটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বোর্ড পরীক্ষায় আসছে বা মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন আসে। তো আমরা এই 26 এবং 27 এই দুইটা ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেব। এর আগের যে প্রশ্নগুলো মানে 1 থেকে 25 পর্যন্ত এগুলো কিন্তু আমরা আগের 5টা ভিডিওতে এগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তো ওইগুলো তোমরা দেখে নিও যারা এখনও দেখো নাই। তো এখন আমরা এই 26 এবং 27 এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এইখানে 26 নম্বর ম্যাথটা ফলো করো যে কী দেওয়া আছে 2-1, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দু হতে এত রেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এই যে এইখানে এটা একটা সরল রেখার সমীকরণ, এর উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু মানে হচ্ছে তোমাদেরকে একটু ড্রয়িং করে দেখায়। যদি ধরো এইটা একটা সরল রেখার সমীকরণ হয়, যে এখানে এটা একটা সরল রেখার সমীকরণ, তো এই সমীকরণের উপরে আমরা একটা লম্ব ড্রয়িং করলাম। তো যার পাদবিন্দু হবে যে এইটা। এখন এই যে নিচের যে সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ হচ্ছে তোমার এখানে যেটা দেওয়া আছে যে 3x মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 5 সমান সমান 0। এটা হচ্ছে ধরো AB সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখার সমীকরণ যেটা আছে এটার উপরে একটা লম্ব যেটা হচ্ছে তোমার 2 এবং -1 এই বিন্দু দিয়ে যাবে। আর এইটা এই লম্বরেখার সাথে যে সমান্তরাল এই সরলরেখার এবি সরলরেখার সাথে যে এইটার যে লম্ব রেখা সেটা হচ্ছে এই বিন্দু দিয়ে যাবে এবং তার পাদবিন্দু নির্ণয় করতে হবে। পাদবিন্দু মানে যে এই বিন্দুটা, যদি এইখানে ধরো সি দেই এটা হবে ডি, এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যেটা হবে তোমার এই নিচের যে সরলরেখা আর এর লম্বরেখার যেটা এই সিডি এর ছেদবিন্দু। তো এই ম্যাথটাই তোমাদেরকে এখন সমাধান করে দিব। তো এটা খেয়াল করো যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে আমি লিখবো যে প্রদত্ত রেখার সমীকরণ। এটা হবে 26 নম্বর ম্যাথ। তো এখানে লিখবো যে প্রদত্ত রেখার সমীকরণ যেটা দেওয়া আছে, প্রদত্ত রেখার সমীকরণ মানে এই যে এবি রেখার যে সমীকরণ সেটা প্রদত্ত রেখার সমীকরণ দেওয়া আছে কত 3x মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। এইটা ধরলাম 1 নম্বর। তোমরা চাইলে এটা খাতায় ড্রয়িং করে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে প্রদত্ত রেখার সমীকরণ। এখন এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? সুতরাং এর লম্ব রেখার সমীকরণ হবে, এটার নিয়ম হচ্ছে এই এক্সের সহগ যাবে ওয়াইয়ের সাথে, ওয়াইয়ের সহগ যাবে এক্সের সাথে, আর এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তার মানে 4x প্লাস 3y প্লাস হচ্ছে এখানে কে একটা ধ্রুবক আমরা ধরলাম সেটা কাল হবে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন এই যে 2 নম্বর সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে সিডি রেখার সমীকরণ, আর এই সমীকরণটা 2-1 বিন্দু দিয়ে যাবে। তো এটাও লিখবো যে যেহেতু এটা মানে হচ্ছে এই যে 2 নম্বর যে সমীকরণ, এটা তোমার 2-1 এত বিন্দু দিয়ে যায়। সুতরাং আমরা এই যে 2 নম্বর সমীকরণ আছে এখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে 2-1 এটা বসাবো। তার মানে সুতরাং এই 4 ইন্টু হবে 2 প্লাস হচ্ছে 3 আর ওয়াইয়ের পরিবর্তে বসাবো -1 প্লাস হচ্ছে কে সমান সমান 0। এইখান থেকে আমরা কে এর মানটা বের করে ফেলবো। তার মানে এইখানে পাবো হচ্ছে 4 দুগুণে 8, এখানে পাবো 3 আর -1 গুণ করলে -3 প্লাস হচ্ছে কে সমান সমান 0, বা এখানে তোমার 8 থেকে 3 যদি চলে যায় থাকবে 5 প্লাস হচ্ছে কে সমান সমান 0, বা কে এর মান হবে এই -5 যদি ডান পাশে চলে +5 যদি বাম পাশ থেকে ডান পাশে চলে যায় এখানে হবে -5। এটা হবে কে এর মান। এখন আমরা কে এর মান 2 নং সমীকরণে বসাবো। কে এর মান 2 নংয়ে
বসিয়ে পাই। 2 নঙে দেখো বসালে কি হবে যে 4x প্লাস 3y কে আছে কি -5, তার মানে -5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে ধরলাম আমরা 3 নম্বর সমীকরণ। তো এটা হচ্ছে তোমার কে এর মান বসানোর পরে যে সমীকরণ, এটা 3 নম্বর। আর প্রদত্ত রেখার সমীকরণ যেটা আছে এই যে 1 নম্বর সমীকরণ, এইটা এই দুইটা বজ্রগুণন করব। তো এখন এই প্রদত্ত রেখার সমীকরণটা এটার কাছাকাছি যদি রাখি তখন হচ্ছে আমার বজ্রগুণনটা করা সহজ হবে। এই কারণে আমরা এইটা আর এই 1 নম্বর যে সমীকরণ ছিল প্রদত্ত রেখার সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ এক জায়গায় আমরা নিয়ে আসি। এখন হচ্ছে তোমার 3x মাইনাস হচ্ছে 4y প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0 এবং তোমার এই যে এই সমীকরণটা কে এর মান বসানোর পরে যেটা সেটা হচ্ছে কত 4x প্লাস 3y প্লাস হচ্ছে প্লাস না, এটা হবে মাইনাস হচ্ছে 5 সমান 0। এখন এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম, এইটা থেকে এখন আমরা বজ্রগুণন পদ্ধতিতে আমরা এই এক্স ওয়াই এর মান বের করব। এটাকে দিলাম হচ্ছে ধরো 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। তো এই 4 এবং 5 হতে বজ্রগুণনের নিয়মে পাই। আমার মূলত প্রয়োজন হচ্ছে এই ছেদবিন্দু মানে এক্স ওয়াইয়ের মান, পাদবিন্দু মানে হচ্ছে এই যে ডি বিন্দুর যে স্থানাঙ্ক, এই যে আমরা ড্রয়িং করছিলাম এই ডি বিন্দুর স্থানাঙ্ক দরকার। তো এইটা একটা সরলরেখার সমীকরণ পাইছি, এইখানে আরেকটা সরলরেখার সমীকরণ পাইছি। তো যখনই দুইটা সরলরেখার সমীকরণ পাবো তখনই হচ্ছে এই ছেদবিন্দু বের করলে বজ্রগুণের মাধ্যমে করতে হবে। তো এখন এই যে এই দুইটা হচ্ছে আমরা না লিখলেও কিন্তু পারতাম, এই যেহেতু আগে এই সমীকরণগুলো আছে, কিন্তু লিখে নিলাম আমাদের এই বজ্রগুণন করাটা সহজ হবে এখন। তো এখন দেখো এইখানে হবে কি যে এক্স বাই হচ্ছে এই যখন আমরা এক্সের মান বের করবো তখন এই কলামটা বাদ দিয়ে এইটা আর এটা গুণ করবো আর এটা গুণ করব। তো এই -4 আর যদি -5 গুণ করি তাহলে কত হয়, মাইনাস হয়ে যায় প্লাস, 4 × 5 = 20। আর নিয়ম অনুসারে এই 3 আর 5 যদি আমরা গুণ করি 3 × 5 = কত 15 সমান। এখন যদি আমরা ওয়াইয়ের মান বের করি তো লিখলাম ওয়াই। এখন এই ওয়াই কলমটা বাদ যাবে, এখন হচ্ছে ওয়াই কলমটা বাদ গেলে এই 5 আর এই 4 গুণ হবে, তার মানে 4 × 5 = 20 মাইনাস হচ্ছে এই 3 আর -5 গুণ করলে 3 × 5 = 15। তো -15 আর সূত্রের মাইনাস হয়ে যাবে +15, তার মানে এখানে পাবো হচ্ছে 5 আর 4 গুণ করলে 20, 4 × 5 = 20 মাইনাস, আর এই 3 আর 5 গুণ করলে 3 × 5 = 15, সেটা হচ্ছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +15 ইকুয়াল হচ্ছে 1 বা, তার মানে এটা বাদ যাবে। এখন 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9 মাইনাস হচ্ছে এই 4 × 4 = 16 মাইনাস, তো মাইনাস এখানেও 3 × 3 = 9 লিখলাম মাইনাস, আর এই 4 × 4 কত -16, যেহেতু এখানে মাইনাস আছে তো সেই -16 আর এখানকার মাইনাস হয়ে যাবে +16। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এক্স বাই পাবো হচ্ছে 20 থেকে যদি 15 চলে যায় এখানে পাবো 5, ওয়াই থেকে ওয়াই বাই হচ্ছে 20 আর 15 গুণ যোগ করলে হবে 35, আর এখানে হবে 1/9 আর 16 25। তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি দেখো এই x/5 ইকুয়াল এটা, আবার এইটা সমান এটা, মানে এক্স ওয়াইয়ের মান বের করার জন্য x/5 ইকুয়াল লেখা যায় 1/25, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে এই 5 চলে যাবে এখানে উপরে, আর এই 25 এখানে আনার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এক্সের মানটা বের করব তো এক্সটাকে ফ্রি করে ফেলবো। তো এক্স সমান হবে কত 5/25। তো এই 25-এর ভিতরে 5 যায় কতবার, 5 বার, সমান কত 1/5, উপরে 1 আছে আর এই যে 5। তো এটা হচ্ছে এক্সের মান। এখন যদি ওয়াইয়ের মান বের করি y/35 সমান 1/25। তো এখন এখান থেকে ওয়াইটাকে ফ্রি করলে 35 চলে যাবে এই 1-এর সাথে গুণ হয়ে ওই পাশে, তার মানে 35 ভাগ হচ্ছে 25, 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 7/5। তো এটা কিন্তু এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। তো এখন আমার প্রয়োজন হচ্ছে কি পাদবিন্দু। তো এখন
সুতরাং এই নির্ণয় পাদবিন্দু হবে যে এক্স এর মান আর ওয়াই এর মান, নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স এর মান হচ্ছে 1/5 আর ওয়াই এর মান হচ্ছে 7/5। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে যদি একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, তার লম্ব রেখা সমীকরণ ধরে আমরা হচ্ছে দুইটা যে ছেদবিন্দু সেটা বের করব, এই ছেদবিন্দুটাই হবে তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক, বা এখানে যে ডি ছিল সেই ডির স্থানাঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা পরের যে ম্যাথ সেটা করব, মানে আজকের এই ভিডিওর শেষ ম্যাথ বা 2021 সালের প্রশ্নের শেষ যে ম্যাথটা সেটা করব। তো এটা দেখো কি দেওয়া আছে, যে প্রমাণ করো যে এটা একটা তোমার নির্ণায়কের ম্যাথ। তো এটা একটা বাম পক্ষ আর ডান পক্ষ এটা হচ্ছে সমান, সেটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ থেকে ক্যালকুলেশনের মাধ্যমে দেখব যে ডান পক্ষ আমরা এটা মিলাইতে পারি কিনা। বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা মিলাবো। তো এখন 27 নম্বর ম্যাথ করার জন্য লিখে নিব যে বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ 1 1 1, এখানে 1 এখানে 1, এখানে আছে পি, এখানে আছে তোমার পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে P4। তো এটা দেওয়া আছে। তো এখন দেখো আমরা ক্যালকুলেশন করব, বা এই যে এখানে যে 1 আছে এই রো বরাবর, বা এখানে রো কলাম বরাবর 1 আছে। তো এখন আমরা এই যে কোনো এই কলাম বরাবর অথবা রো বরাবর দুইটাকে শূন্য বানানোর চেষ্টা করব। তো এখন আমরা যদি তোমার এই রো থেকে রো এই বিয়োগ করি, তাহলেও কিন্তু 1 থেকে 1 বিয়োগ করলে এইদিকেও শূন্য পাবো, আবার কলাম থেকে কলাম যদি বিয়োগ করি তখনও কিন্তু শূন্য পাবো। তো আমরা এখন এই কাজটাই করব, যে কলাম বরাবর আমরা করব কলাম 2 প্রাইম, মানে এই ক্যালকুলেশনটা কলাম 2তে বসাবো, এই কলাম 2 থেকে কলাম 1 আমরা বিয়োগ করব, মানে এটা থেকে এটা বিয়োগ করে এখানেই বসাবো, তার মানে 0 হবে। আবার বাকিগুলা 0 হবে না, যা হবে সেটাই বসাবো। আবার কলাম 3 প্রাইম, মানে কলাম 3তে বসাবো, কলাম 3 মাইনাস হচ্ছে কলাম 2। তো দেখো এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, তো এটাও 0 হবে। তো সেই কাজটা আমরা এখন করব। দেখো এখানে 1 থাকবে 1 থাকবে 1 থাকবে, এই প্রথম কলাম যা আছে তাই থাকবে। এখন দ্বিতীয় কলামে হচ্ছে এটা মাইনাস এটা, তো 1 থেকে 1 বিয়োগ করলে এখানে পাবো 0। আবার এটা থেকে এটা বিয়োগ, তার মানে P-1। আবার এটা থেকে এটা বিয়োগ P² - 1, মানে এখানে যা লিখছি সেটাই কিন্তু আমরা করতেছি, আর এটা তোমাদেরকে লিখে দিতে হবে। দেন এটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে এখানে 0 পাবো, এটা থেকে এটা মাইনাস করলে P² - P, এটা থেকে এটা মাইনাস করলে P4 - P², এটা আমরা পেলাম। তো এখন আমরা এটাকে ভাঙবো হচ্ছে এই 1 বরাবর যদি ভাঙি, বা এই রো বরাবর ভাঙলে, তো একটা এই 1 বরাবর ভাঙলে হয়ে যাচ্ছে, তখন এইটা বাদ যাবে এইটা বাদ যাবে, তার মানে এখানে থাকবে কি P-1 P² - 1, এটা P না। দেন হচ্ছে এখানে পাবো P² - P, এখানে পাবো P4 হচ্ছে P², এই মানগুলো থাকলে। এখন এই যে এইখানে যেটা করব, এইখানে P-1 ঠিক থাকলো, এখানে P² - 1 এটাও ঠিক থাকলো, এইখান থেকে আমরা P কমন নেব। P কমন নিলে এখানে দেখো P-1 এটা থাকবে, আর এখানে P² যদি কমন নেই এখানে থাকবে P² - 1। তো এখন দেখো এই প্রথম রো বরাবর P-1 আছে, দ্বিতীয় রো বরাবর P² - 1 আছে। তো আমরা সেটা কমন নেব, যে প্রথম রো থেকে নিব হচ্ছে P-1, আর দ্বিতীয় রো থেকে নিব P² - 1, এটা হচ্ছে আমরা কমন নেব। তো কমন নেওয়ার পরে দেখো এইখানে থাকলো কি, এখানে থাকবে 1, আর এইখানে P-1 যদি এখান থেকে চলে যায় এখানে থাকবে শুধু P। আবার এইখান থেকে এই দ্বিতীয় রো থেকে P² - 1 যদি চলে যায় এখানে থাকবে 1, এখানে থাকবে শুধু P²। তার মানে এখানে তোমার P-1 P² - 1, তো এটা যদি এইভাবে গুণ করি, P² মাইনাস হচ্ছে এইভাবে গুণ করলে P, মানে এটা থাকবে। তো এখন দেখো এটার ভিতর থেকে আবার P কমন যায়, তো সেই Pটা আমরা ফার্স্টে রেখে দিলাম। দেন এখানে থাকবে P-1 P² - 1, তো এখান থেকে P যদি কমন নেই এখানে থাকবে কি P-1। তো দেখো এইখানে P-1 আছে, এখানেও P-1 আছে, তো এই দুইটা তাহলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। এই P-1 যেহেতু দুইবার আছে স্কোয়ার, আর এখানে আছে কি P² - 1। তো দেখো
আমাদেরকে যে সমীকরণটা এই নির্ণায়কের যে সমীকরণটা ছিল যে এইটা ইকুয়াল কিন্তু ওই যে মানে ডান পক্ষ যেটা ছিল পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটাই কিন্তু আমরা এই যে এখানে বের করছি। তার মানে আমরা বাম পক্ষ থেকে যে আসার পরে এখানে দেখলাম যে ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটাই তো ডান পক্ষ। তার মানে এটা হচ্ছে কি প্রমাণিত। তো দেখো এই ম্যাথটা কিন্তু কঠিন না, সহজই ম্যাথ। তো রচনামূলক প্রশ্ন হিসাবে এটাও মাঝে মাঝে আসে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওতে জাস্ট হচ্ছে তোমাদেরকে এই 2021 সালের যে শেষ দুইটা রচনামূলক প্রশ্ন ছিল সেই দুটো তোমাদেরকে করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা।